আসসালামু আলাইকুম। আমি হ্যাপি সিদ্দিকি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বটি কাবাব। আর এই বটি কাবাব বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি গরুর মাংস নিয়েছি 250 গ্রাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, ধনের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর লেবু। আর নিচ্ছি সর্ষের তেল আর সয়াবিন তেল। আর কাবাবটাকে ঢুকানোর জন্য বটি কাবাব যেহেতু কাঠের ভিতরে ঢুকাতে হয়, তো এখানে নিয়েছি আমি কয়েকটা কাঠি। আর এই বটি কাবাব বানানোর জন্য মাংসটাকে আমি ওভারনাইট টক দই, পেঁপে বাটা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর পেঁপে বাটাটা দেওয়ার মেন কারণ মাংসটাকে সফট করে আর কি, মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে। আসুন বন্ধুরা, আমরা রেসিপিটি শুরু করি। আমি মাংসটাকে সামান্য কিছু মশলা দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছি। এখন আমি আরও কিছু মশলা এগুলোর সাথে অ্যাড করব। আমি এখানে নিলাম টক দই, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এটা গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লেবুর রস, লবণ আমি দিয়েছি আগে, তারপর এখন একটু দিলাম সামান্য পরিমাণে, আর দেব সস। বন্ধুরা, আমি এই বটি কাবাবটা একদম ঘরোয়াভাবে সামান্য উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেশি মশলার দরকার নেই। আপনাদের ঘরে সবসময় যে ধরনের মশলা থাকে ওইটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আমরা অনেকে ভাবি বটি কাবাব মানে অনেক মশলা থাকতে হবে, যেমন দোকানে থাকে, ওরকম কিছু না। জাস্ট ঘরে থাকা সামান্য মশলা দিয়েই করা যাবে। এখন আমি দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিতেই হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ভালো করে মেখে নিতে হবে। আমি যখন ম্যারিনেট করেছি, পেঁপে বাটা দিয়েছি, তবু এখন আমি সামান্য পরিমাণে দিচ্ছি। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। আর এটা যেহেতু ওভারনাইট ম্যারিনেট করা ছিল, তো বেশিক্ষণ সময়ও লাগবে না রান্না করার জন্য। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই বটি কাবাবের পুরো প্রস্তুত প্রণালী আমার লিঙ্কে দেয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। হয়ে গেছে মাংসটা মাখানো, কাঠিতে দিতে হবে। কাঠিগুলোকে আলাদাভাবে ভেজানোর দরকার নাই, যেহেতু এগুলো আমরা হালকা তেলে ভাজবো, তো সমস্যা নেই। একটা একটা করে এখানে করতে হবে। বটি কাবাব করার সময় মাংসগুলোকে একই সাইজ করে কেটে নিতে হবে, তা নাহলে দেখা যাবে যে অনেক সময় কিছু সেদ্ধ হয়েছে, কিছু হয়নি। আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। হয়ে গেছে, আমি রেখে দিলাম। এখন বাকিগুলো আমি করছি। আর এই বটি কাবাব কিন্তু তন্দুরি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, সবগুলো মাংস আমার কাঠিতে গাঁথা হয়ে গেছে। এগুলো আমরা এখন হালকা তেলে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল, সামান্য পরিমাণে দেব। এটা হালকা তেলে ভেজে নিতে হবে। এখন এগুলো খুব সাবধানে দিয়ে দেব। বন্ধুরা, এটা দেওয়ার পরে একটু পর পর একটু উল্টিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণটা যাতে মাংসটা একটা শেপে চলে আসে, তা না হলে দেখা যাবে এক সাইড এক এক আকৃতি ধারণ করছে। একটু পর পর উল্টিয়ে দিতে হবে।
এই যে দেখুন বন্ধুরা, একটা শেপ চলে আসছে। এটা কিছুক্ষণ উল্টিয়ে দেওয়ার পরে এটা চলে আসবে। খুব সুন্দর একটা শেপ আসছে। এই যে বাকি দুটো দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলো ওভাবে করতে হবে, উল্টিয়ে দিতে হবে। সবগুলো মাংসের কাঠি একটা শেপে চলে আসছে। এখন আমি ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসবো 15 মিনিট পর। এটা একদম হালকা আঁচে রান্না করতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এখন একটু উল্টিয়ে দিতে হবে। এখন খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে কয়লা নিয়েছি। মানে মেনলি হচ্ছে দোকানের মতো স্মোকি ফ্লেভারের জন্য আমি এই কয়লাটা নিয়েছি। এটাকে এখন আমি গরম করব। চুলায় দিয়ে দিলাম গরম করার জন্য। হয়ে গেছে আমার বটি কাবাব। এখন দোকানের মতো একটা স্মেলি ফ্লেভারের জন্য আমি যে কয়লাটা গরম করে রেখেছিলাম সেটা এটার মধ্যে বসিয়ে দেব। এটার মধ্যে বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব সর্ষের তেল। এভাবে ঢেকে রেখে দিব 5 মিনিট। হয়ে গেল আমার বটি কাবাব। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।